এত খাইলে কেমন হইব কম করিয়া খাও, বাপের বাড়ি গেলে কেন চিকনা হইয়া যাও। খাওন নিয়া কোটা দিলে থাকবো না সংসারে, খাইতে আইছি খাইয়া যামু হাড্ডি মাংস গিলে। আগে যদি জানতাম তুমি করবা খাই খাই, তাইলে কি আর আমি তোমায় বিয়া করতে যাই। আমারে যে বিয়া করতে পারছো এটা তোমার চৈত্য কপালের ভাগ্য। এই তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাই কি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায় সারাদিন পিটাই। তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় পাই, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা, সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো। আজকে তোমাকে একটা কথা জানায় রাখি, তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর। তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভালো লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো তুমি আমারে সন্দেহ করবে না, কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। কি হয়েছে ভাবি? আপনার ছেলেও কাঁদতেছে, ভাইয়ের সাথেও ঝগড়া করতেছেন। আর বইলেন না অরুণ ভাই, কতবার বলছি নাম পাল্টাও। আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মাইর খাইছে। ভাইয়ের জন্য ছেলে স্কুলে মার খাবে কেন? কি হয়েছে বলেন তো একটু। ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে, ছেলে বলে আমার বাপ, ওর বাপের নাম শাহজাহান। এই রুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার একটা জিনিস দেখাবো। রান্না করার সময় এত ডিস্টার্ব করো কেন? বলো কি হয়েছে, কি দেখাবা? আমি যখনই বেলকনিতে আসি ভাবি আমারে দেখে আর হাসে, কাহিনী দেখি। ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো, আমি বললাম আগে মেশিনে কাজ করতো এখন করে না, ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছি। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। আচ্ছা শোনো, গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না। একজন হবে না, সবাই হবে, কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। একজনই হবে। আরেকটু বলে দেই, অন্যের ঘরে দোষ দিতে বেশি পছন্দ করে। এটা তো একদম সোজা, ঘরের বউ। 1 মিনিট, অনেকদিন হয়েছে মাইর ধর খাও না, তাই না? এই কই তুমি? আমার এক গ্লাস পানি দাও। এই তুমি রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে গেলে, রিপোর্ট কোথায়? আর ডাক্তার কি বলছে তোমাকে? ডাক্তার বলছে আমার অবস্থা ভালো না, আমারে বাঁচানোর একটাই উপায় আছে, আর একটা বিয়ে করতে হবে। বলো কি, তাই নাকি? কই ডাক্তারকে ফোন লাগাও তো। এই নাও, কথা বলো। এই কুত্তার বাচ্চা, তোরা ডাক্তার বানাইছে কোন শালার পোশালা? এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে।